সকাল থেকে বেশ কিছু কাজ হয়ে গেছে, তারপরে কাঁঠাল নিয়ে বসে পড়েছি। কাঁঠাল আমাকে প্রচণ্ড ভালো লাগে খেতে, মানে প্রত্যেকটা ফলের মধ্যে আমাকে কাঁঠাল সব থেকে ভালো লাগে। আর বাড়িতে কেউ কাঁঠাল খায় না, তো কাঁঠাল আমার জন্য আনা হয়, তো আমি খাই। এই কাঁঠালটা আমি বেশ কয়েকদিন ধরে খেয়েছিলাম, তারপরে সব বাড়িতে একটা একটা করে খেয়েছিল। বাড়িতে কেউই কাঁঠাল পছন্দ করেন না, শুধু আমার জন্য কাঁঠাল আনা হয়। আর আমি প্রচণ্ড কাঁঠাল পছন্দ করি। কাঁঠালটা বেশ ছোট ছোট কোয়া ছিল, কিন্তু প্রচণ্ড কাঁঠালটা মিষ্টি ছিল। তো খুব ভালো করে খাওয়া হয়েছে কাঁঠালটা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমার কাজিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এদিকে কাঁঠালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কিছু খেয়ে নেবো, আবার রেখে দেবো আজকে চাপা দিয়ে, তারপরে কালকে আবার ছাড়িয়ে কিছু খেয়ে আবার ফ্রিজে ভালো করে প্যাক করে রেখে দেবো। কাঁঠাল খাওয়া তো হয়ে যাচ্ছে, এবার আমাকে রান্না শুরু করে দিতে হবে। দেখুন, ঘিমে শাক নিয়ে বসে পড়েছি। ঘিমে শাকগুলো পরিষ্কার করে বেছে নেবো, নিয়ে ঘিমে শাক আলু ভাজা করে নেবো। এটা বাজার থেকে নিয়ে এসেছি আমি। তেলে লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে আলু পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা হবে, তারপরে আমি এই ঘিমে শাকটাকে দিয়ে দেবো। দেবো বাছা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এই আলুটা ভাজা ভাজা হয়ে গেলে ঘিমে শাকটা দিয়ে ভাজা ভাজা করে নেবো। এইটা খুবই ভালো লাগে গরম ভাতে খেতে। মানে আমি এই ঘিমে শাক আলু ভাজা দিয়ে গরম ভাত খুবই খেয়ে নিয়েছি, প্রচণ্ড মানে ভালো লাগে খেতে। আর বাজার থেকে এটা কিনে আনা হয়েছিল। তো এটা ঘিমে শাক আলু ভাজাটা আমার প্রায় হয়েই গিয়েছে। একটু তেতো তেতো, এই শাকটা একটু তেতো, তো খেতে খুব ভালো ভালো যারা তেতো খায় তাদেরকে ভালো লাগবে খেতে। আর এদিকে মাছের মাথার রসা চাপিয়ে দেবো, তার জন্য ভালো করে হাতে করে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা রসুন, তারপর হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে সব দিয়ে ভালো করে তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে হাতে মেখে নেবো, তারপরে মাথাটাকে দিয়ে দেবো মাছে। এবার মাছের মাথাটাকে দিয়ে ভালো করে মশলাতে মাখিয়ে নেবো, মাখিয়ে তারপরে জল দিয়ে চাপিয়ে দেবো। আমার এই ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই ব্লগটা। ওই দিকে চাপিয়ে দিয়েছি, দেখুন কুমড়ো, পুঁই আর কুচো চিংড়ি দিয়ে তরকারি, আর এইদিকে হচ্ছে মাছের মাথা রসা। এদিকে মাছের মাথাটা প্রায় হয়েই গেছে। মাথাগুলো বেশ বড় বড় ছিল, একটা মাথা রান্না করেছি। আর এ দেখুন মাথাটা আমার কমপ্লিট হয়ে গেছে, রান্না বেশ গায়ে গায়ে হয়ে গেছে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, মাথার রসা করেছি, এদিকে কুমড়ো, কুচো চিংড়ি দিয়ে তরকারি দিয়ে ঘিমে শাক আলু ভাজা। আর আমার রান্না তো হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। খেতে খুবই টেস্টি হয়েছিল, খুব মজা হয়েছিল খেতে, আপনারাও একবার বানিয়ে দেখবেন।